এটা আপনারা স্ক্রিনশট করতে পারেন। দেখুন, দেখো ওরা এখন হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। 50 টাকা করে টিকিট নিল পার পার্সন। এত বৃষ্টিতে ভিজছি কোথায়, আমাদের উল্টো 50 টাকা করে দেবে। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। আমি হোস্ট রিমা। এখন বেরিয়ে পড়েছি মেঘালয়ের অফবিট প্লেস ফ্রুট ফলসের উদ্দেশ্যে। আগের ব্লগে তোমাদের আরভা কেভসটা ঘুরে দেখিয়েছিলাম। আজ তোমাদের ফ্রুট ফলসটা পুরোটা ঘুরে দেখাবো। তো কোথাও স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। চেরাপুঞ্জির পথে আছি, অথচ বৃষ্টি হবে না তা কি হয়? মেঘ বৃষ্টির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একটি ফলসে গিয়ে। আমি বাকি দৃশ্য দেখাবো ফলসটার সামনে থেকে। বৃষ্টি ভেজা সকাল, আহা রে কি সুন্দর। এই তো, এটাই তো চাই। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি। লাইক শেয়ার হতে হবে, লাইক শেয়ার হতে হবে একদম। আমাদের ভাইয়া বলে দিয়েছে লাইক শেয়ার চাই। ভাইয়া একটু কিছু বলো, বলো কিছু দিদির উদ্দেশ্যে। লাইক শেয়ার বলো, লাইক শেয়ার করে দিতে। লাইক শেয়ার তো অবশ্যই হবে। আচ্ছা, বৃষ্টির মধ্যে কষ্ট করে ভিডিও করলে যদি লাইক শেয়ার না হয় তাহলে কি হবে? এই তো দাদা বলেছে, আমার কোনো চিন্তা নেই। ভাইয়া বলে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। ফ্রুট ফলসে যাওয়ার পথে বৃষ্টিতে কি অবস্থা, সব রেনকোট পরে গোল গোবিন্দ হয়ে বসে আছি। এই দেখুন ফ্রুট ফলসে যাওয়ার রাস্তা, ওই যে চুনানো পড়ে রয়েছে। ফলসের দিকে আমরা এগোচ্ছি, ওই যে টিকিট কাউন্টার সামনে। এখন আমরা বৃষ্টির মধ্যে টুকুর টুকুর করে যাচ্ছি। ফুট ফলসের দিকে এগোচ্ছি। রিমা চিন্তা হচ্ছে, ও বুট ভিজে যাবে, ভেজা বুট নিয়ে কি করে ঘুরবে। চেরাপুঞ্জিতে এসেছে তো একটু তো বুট টুট ভিজবেই না। চেরাপুঞ্জির বৃষ্টি এনজয় করতে তো হবেই। তো কাউন্টার দেখি টিকিট কত করে। কাউন্টার খুলেছে না খোলেনি? খুলেছে 50 করে। রূপাদি বৃষ্টি তো আবার টিকিট কাটতে হবে। আমরা এগোচ্ছি এখন ফলসের দিকে। জানি না কতটা হাঁটতে হবে। এটা হচ্ছে ফ্রুট ফলস। বৃষ্টিতে শীতও করছে, প্রচন্ড বৃষ্টিতে। কি ঠান্ডা। আমাদের ওখানে গরম আর কলকাতায় গরম, আর এখানে শীতও করছে বৃষ্টিও পড়ছে। ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে জানি না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই দেখো ওরা এখন হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। এই যে এতটা বৃষ্টি হবে বুঝতে পারেনি। সবাই এর জন্য হাই হুতাশ করছে। 50 টাকা করে টিকিট নিল পার পার্সন। এত বৃষ্টিতে ভিজছি কোথায়, আমাদের উল্টো 50 টাকা করে দেবে। কিয়ানকে নিয়ে টুম্পা আসছে। পুচকি কিয়ান ছোট্ট একটা রেনকোট পরেছে, গুড়গুড়ি জাদুর মতো লাগছে, পুরো জাদু জাদু। চলে এসো। চেরাপুঞ্জিতে বৃষ্টি, আমাদের ছাতা রেনকোট গুলো কাজে লাগলো। বয়ে বয়ে আনাটা সার্থক। আমরা এগিয়ে যাই, তুই এলিয়ে না। ওরে বাবা, এই যে আরেকজন। চলো চলো চলো। আমার তো একটাই মুশকিল, শুজ পুরো ভিজে গেছে। এখন শুকানো তো মুশকিল।
এই যে রাস্তা ধরে হেঁটেই যাচ্ছি, জানি না কত দূর গিয়ে পৌঁছাবো। দেখি আমাকে সাইড দাও, আমি যাই। দেখি দেখি কে দেবে আমাকে সাইড, আমি যাই। হ্যাঁ একটু কমেছে বৃষ্টিটা, প্রথমে অনেক জোরে পড়ছিল। এই বৃষ্টিটা মানে আমাদেরকে একটা উপহার দেওয়া, না হলে তুলি বৌদি খুব বৃষ্টি বৃষ্টি চাইছিল তো সেই জন্য, নাহলে তো আরো হতে পারতো অনেক জোরে, তা কিন্তু হলো না। এটা আমাদের ওয়েলকাম জানানো হলো, বৃষ্টি দিয়ে ওয়েলকাম জানালো। একদমই তাই। এটা ফলসটার নাম কি? ফ্রুট ফলস। বহুত দূর হে, এখনো 10 মিনিট হাঁটতে হবে। এরকমই হাঁটা। থাক, এত দূর যখন যাব 10 মিনিট হেঁটে, তো সেটা দেখাচ্ছি না রাস্তা। পুরো রাস্তা দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য রাস্তাটাকে স্কিপ করে দেখাই। দুর্গম রাস্তা, উঠছি আর তুলছি, তুলছি আর উঠছি, হেঁটেই যাচ্ছি, হাঁটার আর শেষ নেই। কখন যে হাঁটা শেষ হবে কে জানে। অনেক দূর ফ্রুট ফলস, অনেক দূর। জানি না কতটা কি ফলস দেখতে পারবো, কিন্তু হেঁটে যাচ্ছি, দেখি কতটা কি দেখা যায়। পাগল হয়ে গেছে রিমা হাঁটতে হাঁটতে, ছাতা ঘোরাতে থাকছে। এখন বৃষ্টি কমে গেছে, ছাতাটা ভিজে গেছে, তাই ছাতাটা রোদে শুকাচ্ছে। এখানে আবার কি সুন্দর লিখেছে ফ্রুট ফলসটা। ওটাই তো লাগছে ফ্রুট ফলস। ঝর্ণার আওয়াজটা এতক্ষণে শুনতে পেলাম, দেখতে পাইনি চোখে, কিন্তু কানে শুনতে পাচ্ছি ঝর্ণার আওয়াজটা। একদম গল্প আছে উঠতে গিয়ে। নামার সময় তো তাও নেমে যাচ্ছি হুড় করে। এক্সট্রা করে একটা হাঁটু আনলে ভালো হতো, দুটো হাঁটু, একটা না দুটো থাকে পায়ে। আমার তো দুটোই থাকে, ভেবেছিলাম একটা। হ্যাঁ, এই যে ফলসের এইখান থেকে একটু দেখা যাচ্ছে। এবার নামতে নামতে দেখি কোথায় গিয়ে নামি। নামার তো আর শেষ নেই, নামার আর শেষ নেই। সবাই নামছে, রিমা নেমে গেছে তত্তরিয়ে। ওই যে দাঁড়াতে বললেও দাঁড়াচ্ছে না রিমা আমার জন্য। খুব সাবধানে নামতে হবে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একদম, কারণ খুব ধীরে ধীরে এটাকে নামতে হবে, কারণ পুরো খাড়া সিঁড়ি, কিচ্ছু করার নেই। দেখতে গেলে নামতে তো হবেই, তাই রিমাও কষ্ট করে নামছে। কষ্ট করে নামছে না, উঠবে কষ্ট করে। আমার নামতে কষ্ট হচ্ছে না, কিন্তু উঠতে। এবার রূপাদিরা নামছে, ওরা আমার জন্যই দাঁড়িয়ে আছে। যাই ওদের কাছে একটু দাঁড়াই। টুম্পা, আমাকে ছাড়িয়ে গেলি, বেশি দূর যাস না। তাই পা ঘুরে যাচ্ছে, নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ বৃষ্টি পড়েছে,
পাথরগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে আর কি। নামতে গেলে খুব ধীরে সুস্থে নামবেন। আমরাও ধীরে সুস্থে নামছি, আপনারা এলেও আপনারাও ধীরে সুস্থে নামবেন। যদিও আমাদের কিয়ান সোনা চলে যেতে পারছে, আপনারা সবাই যেতে পারবেন। না না, বাচ্চারা পারে। আমি যখন ছোট ছিলাম আমিও পারতাম। আমিও পারতাম, এখনো পারি, তবে হাফটা ধরে যায়। সবই ভালো লাগে। ঠাকুরের স্থানগুলো এত উঁচুতে বানায়, তখন ওই উঠতে গিয়ে যেমন অবস্থা হয়, আর এই ফলসগুলো এরম এত নিচে, কি দরকার ভাই রাস্তার পাশে পাশে বানিয়ে দাও, তা না, মানে প্রকৃতিকে বলছি আর কি। সর্বনাশ! এ কি রে ভাই, কি সিঁড়ি রে! বাবা, ফলসের পুরো আওয়াজ পাওয়া যাচ্ছে তো, এখন দেখাও যাচ্ছে। দেখি কতটা জল। আমরা এখন নিচে নামবো। বর্ষাকালে প্রচুর জল থাকে। এখন বর্ষাকাল, এই বর্ষাকালে তো এখানে প্রচুর বৃষ্টি। এখনই যদি এত বৃষ্টি হয়, বৃষ্টি না, ফলসে জল থাকে। এই ফলসটাতে জল আছে, অন্যান্যগুলোতে একেবারে নেই বললেই হয়। বৃষ্টিতে অনেক বেশি জল থাকে এখনের তুলনায়। এইটাতে আমি একটু লম্বা ভাবে নিতে চাইছি। আপনি এটা নিয়ে নেন, নিয়ে এবার রেখে দে। এবার আমি একটু নিচে গিয়ে অন্যরকম করবো। আহা, খুব সুন্দর। এই দেখুন, অনেকটা উঁচু, অপূর্ব। তো বোঝানো যাচ্ছে না, কিন্তু অনেকটা উঁচু। ছাতাটা দিয়ে দাও, কারণ ছাতার ওই ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারো। আহা, নেচার সুইমিং পুল, অপূর্ব। ন্যাচারাল সুইমিং পুল। ভাগীরথী আসছে, ভাগীরথী আসছে, ভাগীরথী আসছে, ভাগীরথী আসছে, ভাগীরথী আসছে। এই জায়গাটা ক্লিয়ার থাকলে ভালো হয়। সাপোর্ট নিয়ে নামতে হচ্ছে। হ্যাঁ, আমার তো বয়সটা হয়েছে, তোমার তো, তুমি তো কচি। চাঁদনি, ওই জন্য বললাম না তুমি কচি। ওই তো দেখো, রূপা তুমি ওখানে যাবো, মেয়ে এখান থেকে বলবো চাঁদনি। ফোনটা দে, আমি একটু যাবো নিচে। হ্যাঁ, ফোনটা নিয়ে নিচে যাবি, জলে ফেলে দিয়ে আসিস না। ও অসাধারণ। এটা মাথার পড়ে যাচ্ছে মাঝখানে। হ্যাঁ, দরকার কি আছে? আমরা এখন ফিরছি। খুব সুন্দর ভিউ, উড ফলস খুব সুন্দর। আমরা দেখে এখন ফিরছি। এই যে রিমা হাট আসছে হেঁটে হেঁটে, ওর অবস্থা কাহিল হয়ে গেছে, কি আর করবে, হেঁটে আসছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। হয়তো পুরো হাঁপাচ্ছে, কিন্তু তাও বাবু আসছেন হেঁটে হেঁটে। এদিকে সবাই চলে গেছে। হ্যাঁ, আমরা ওই যে এখন রূপাদি উঠছে, দাদা দাঁড়িয়ে আছে, রূপাদি একটু উঠেছে। এই যে রূপাদি ওপর থেকে হাই করছে। এখন রিমাও আমাকে ছেড়ে উঠে যাচ্ছে। এবার আমি উঠবো, আমি দৌড়ে দৌড়ে উঠবো, কিন্তু
আমি দৌড়ে উঠলে সবাই আপনারা পারবেন। আমি একটু দাঁড়াবো, রিমা একটু দাঁড়াবে, তাই আমি উঠে যাচ্ছি। এত গিয়ে ফটো তুললে সবার থেকে তো লাস্টে হবেই। সবাই কেউ ফটো তুলে দিয়েছে, সেই জন্য ওর একটু দেরি হয়েছে। আর আমি খুব সাবধানে ধীরে ধীরে ওপরের দিকে উঠবে, না হলে কিন্তু অসুবিধা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেদিকটা মাথায় রেখে খুব ধীরে সুস্থে আপনারা এখান দিয়ে যাবেন। আমারও খুব কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু ওপর থেকে এসেছি তো নিচেও গেছি, এবার ওপরে তো উঠতেই হবে। আর আমি পুরো হাঁপিয়ে গেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা শেষ হয়ে গেছে, এরপরে আবার যখন আমি আর তখন এখানে একটু সাথে সাথে ভালো হবে। ওয়েট করছি, রিমা আসবে, ওকে জয়েন করবো এর জন্য। রিমাও চলে এসছে। আয় আয়, আমি ধরছি, ধর ধর, হাত ধর হাত ধর হাত ধর। হ্যাঁ, এই যে উঠে এসছি আমরা, এখন যাচ্ছি। চলে এসছি, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর এখানে। শুনান আগে আগে এসে কি সুন্দর ফটোগ্রাফি করছে। তুলি বৌদিও এখানে বসে আছে, দাদাকে ধান নিয়েছে। ফুটফল যাওয়ার আগে এইরকম ভ্যালিটা পড়বে, আর এই দিক দিয়ে হেঁটে অনেকটা হাঁটা যেতে হবে, দেখেছেন আপনারা। এখন আমরা ফিরছি সবাই মিলে। এরপরে আমাদের আর একটা ওয়াটারফলস আছে, সেই দিকে আমরা এগোচ্ছি। এটা আপনারা স্ক্রিনশট করতে পারেন, দেখুন রাস্তাটা দেখুন, শুধু পাথরগুলো বসিয়ে বসিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে, আর কিচ্ছু নেই। আর ও রোদে, এখন রোদটা উঠেছে, বৃষ্টি আগে পড়ছিল যাওয়ার সময়, ফেরার সময় রোদ উঠেছে, তাই ও বলছে রোদে ছাতা আর জুতো দুটোই শোকাতে চাইছে। কত আবদার দেখুন, মামার বাড়ির আবদার। পড়ে যাচ্ছিলাম, রিমাকে ধরে আটকালাম নিজেকে। রিমা হচ্ছে আমার ঢাল, ওকে ধরেই আমি বাঁচি। এই দেখুন নামার রাস্তাটা, এবার এটা করতে করতে আমি নামলে আমি পড়েই যাব। তার থেকে ওরা নেমে যাক, তারপরে আমি নামবো। না, দেখি তো চেষ্টা করে পারি কি না। পড়ে গেলে রিমাকে ধরে নেব। না, পড়িনি, চলে এসেছি। শক্ত করে দাঁড়িয়েছে আমাকে আটকাবে বলে। আর পুরো রাস্তাটা তুললাম না। এই ফ্রুট ওয়াটারফলস আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা আর একটা ওয়াটারফলসের দিকেই যাচ্ছি, ফ্রুট ফলস। এই যে পার্কিং জোন, এখানে পার্কিং করে ওখানে টিকিট কেটে আপনারা ভেতর দিকে ঢুকতে পারবেন। ফ্রুট ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এখন আমরা নেক্সট ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। এখনো পৌঁছাইনি গাড়ির কাছে, পার্কিংয়ের কাছে। তো আবার নেক্সট কোনো ওয়াটারফলসে আপনাদের সাথে দেখা হবে। এখনকার মতো টাটা।